নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপিতে আছে দুই ধরনের মাছ, একবার দেখিয়ে নেব। এই যে মাছ নিয়েছি, ভোলা মাছ। এই মাছ তো খুব চিলিপ কাটে। এই যে বান মাছ। এই দুই ধরনের মাছ রান্না করে দেখাবো। দয়া করে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এবার মাছ কেটে নেব। সর এই মাছটাও একইভাবে কেটে নেব। ভোলা মাছ তো সব কেটে নিয়েছি, এবার বান মাছগুলো কেটে নেব। বান মাছে একটু ছাই না হলে কিন্তু কাটা যায় না। দেখতে একেবারে সাপের মতো, কিন্তু মাছগুলো খুব ভালো। এই যে পিঠে যে করাতের মতো কাটাগুলো, এই কাটাগুলো কেটে ফেলবো। ভালো করে আঁশ তুলে নিয়েছি, এবার কেটে নেব। এই দুটো মাছও একইভাবে কেটে নেব। মাছ তো সব কাটা হয়ে গেছে, দুই রকমের মাছই। এবার খুব ভালো করে ধুয়ে নিয়ে আসব। মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এবার উনান ধরিয়ে নেব। উনান ধরিয়ে নিয়েছি, কড়াই চাপাবো। মাছে এবার লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, বান মাছে একটু তেল দেব। মাছের ডিম হয়েছে, এভাবে ঠেসে ঠেসে রেখে ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দেব। বান মাছগুলো ভেজে নেব। বান মাছ
ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই মাছের তেলেই ভোলা মাছগুলো ভেজে নেব। ভোলা মাছ মাছ খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিয়েছি। মাছের তেলে আর একটু তেল দেব। আলু দিয়ে বান মাছ দিয়ে তরকারি রান্না করব, তাই আলু ভেজে নেব। ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। লবণ, হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব। আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার মশলা করে নেব। প্রথমে সম্বর করে নেব। আর একটু তেল দেবো আলু ভাজা তেলের ভিতরে। তেজপাতা, ফোড়নে জিরে, একটা মশলা করে রেখেছিলাম, মশলা দেব। এখানে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, আদা দিয়ে দেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু দিয়ে দেবো। আর একটু কষিয়ে নেব। মশলা আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল এবার ভালো করে জাল দিয়ে আলু সিদ্ধ করে নেব। ঝোলে খুব ভালো জাল উঠে গেছে। ভেজে রাখা বান মাছ দিয়ে দেবো। কাঁচা চেরা লঙ্কা। এবার একটু ঢেকে দেব। ভোলা মাছের জন্য একটা মশলা করে নেব। এখানে খানিকটা মশলা রেখে দিয়েছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা একসঙ্গে বাটা আছে। আর সর্ষে পোস্ত বেটে নেব। সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেব। সর্ষে পোস্ত খুব ভালো করে বেটে নিয়েছি, নামিয়ে নেব। ঢাকনা তুলে দেখব তরকারি কত দূর হয়েছে। আলু গলে গেছে, তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। তরকারি ঢেলে নেব। বান মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না হয়ে গেছে, ঢেলে নিলাম। ভোলা মাছের ঝাল রান্না করব। ফোড়ন করে নেব। সর্ষের তেল, ফোড়নে কালো জিরে, তেজপাতা ফোড়ন করে নিয়েছি। পেঁয়াজ কুচি দেব। টমেটো কুচি, হলুদ একসঙ্গে ভালো করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব।
জিরে ধনে শুকনো লঙ্কা আদা বাটা একসঙ্গে দিয়ে দেবো। সরষে পোস্ত বাটা দিয়ে দেবো। একটু জল দেবো, বাটি ধোয়া। লবণ স্বাদ মতো। মশলা তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু ম্যাগি মশলা দেবো। ম্যাগি মশলা মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল এবার ভালো করে ফুটিয়ে নেব। ঝোল তো খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা ভোলা মাছ দিয়ে দেব। উপরে কটা চেরা কাঁচা লঙ্কা দেব, আর একটু জাল দিয়ে নামিয়ে দেব। ভোলা মাছের ঝাল রান্না হয়ে গেছে। সবশেষে উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেল, কুচানো ধনের পাতা, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভোলা মাছের ঝাল রান্না হয়ে গেছে, ঢেলে নেব। এবার গরম গরম খাওয়ার পালা, গরম গরম ভাতে। আপনারা পুরো ভিডিওটাই তো দেখলেন, দুটো রান্নাই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।